গল্পের শুরুতে আমরা আমেরিকার একটি কারাগারে অনেক বন্দীকে কাজ করতে দেখি। এরই মধ্যে আমরা কারাগারে একজন প্রহরীকে দেখতে পাই, যার নাম পল। আর পল তখন শৌচাগারে ছিল। আর শৌচাগারে প্রস্রাব করার সময় আমরা পলের মুখে প্রচন্ড যন্ত্রণা দেখতে পাই। কারণ পলের প্রস্রাবের জায়গায় সংক্রমণ হয়েছিল, যার কারণে প্রস্রাব করতে তার খুব কষ্ট হচ্ছিল। তারপর তার সঙ্গী শৌচাগারের দরজায় টোকা দিয়ে পলকে বলে, তাড়াতাড়ি বেরিয়ে এসো, কারণ কারাগারে একজন নতুন বন্দী আসতে চলেছে। এটা শুনে পল কোনোমতে বেরিয়ে আসে। এরই মধ্যে গাড়ি থেকে একজন নতুন বন্দী বেরিয়ে আসে। আর এখানে আরেকজন প্রহরী, যার নাম পার্সি। সে নতুন বন্দীটিকে কারাগারে আনতে শুরু করে। একই সময়ে পার্সি চিৎকার করে বলে যে এই বন্দীটি শীঘ্রই মারা যাবে, কারণ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসলে পার্সি খুবই নীচ প্রকৃতির একজন মানুষ, যে অন্যের কষ্ট দেখে খুব আনন্দ পায়। আর সে সবসময় কয়েদিদের বিরক্ত করে। কিন্তু এবার পার্সি যে কয়েদিকে বিরক্ত করছিল, সে ছিল খুবই শক্তিশালী ও বলবান একজন কয়েদি। এরপর সেই কয়েদিকে জেলে আনা হলো। সে ছিল 7 ফুট লম্বা। আর এখানে পল এবং বাকি প্রহরীরা নতুন কয়েদির উচ্চতা ও শরীর দেখে হতবাক হয়ে গেল, কারণ এই কয়েদি আকারে অনেক বড়। এবার পল সেই কয়েদিকে তার নাম জিজ্ঞেস করলো, যার উত্তরে সেই কয়েদি বলল যে আমার নাম জন কফি। আর এখান থেকে আমরা জানতে পারলাম যে এই কয়েদি আকারে বেশ বড়, কিন্তু সে খুবই ভীতু প্রকৃতির একজন মানুষ। তার মনটা একটা 5 বছরের ছোট বাচ্চার মতো। এবার সেই কয়েদি পলকে জিজ্ঞেস করলো যে রাতে আলো বন্ধ থাকে না কেন। কারণ আমি অন্ধকারকে ভয় পাই। এই কথা শুনে পল তাকে চিন্তা না করতে বলল, কারণ জেলের আলো সবসময় জ্বলে থাকে। এরপর পল সেখানে থেকে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে জন পলের দিকে হাত বাড়ায়। এটা দেখে সব প্রহরীরা ভয় পেয়ে যায় এবং তারা পলের সাথে হাত মেলাতে অস্বীকার করে। কিন্তু পল তার সাথে হাত মেলায় এবং জন তার সাথে কিছুই করে না। আর এটা দেখে সব প্রহরীরা হাসতে শুরু করে, কারণ শুরুতে তারা ভেবেছিল যে জন খুব বিপজ্জনক একজন ব্যক্তি, কিন্তু জন একজন খুব ভদ্র মানুষ হিসেবে প্রমাণিত হলো। এখন এখানে সব প্রহরীরা চলে যাওয়ার আগে জন কাঁদতে কাঁদতে বলে যে আমি থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু থামাতে পারিনি। এখন জন এটা বুঝতে পারে না। আর পল সোজা তার অফিসে চলে আসে এবং সে তার বন্ধুদের বলে যে একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যার একেবারেই কোনো বুদ্ধি নেই। আর সে একজন খুব সাধারণ মানুষ। এখন এখানে পল জনের ফাইলের দিকে তাকায়, যার কারণে আমরা জনের জেলে আসার কারণ জানতে পারি। আসলে একটি বাড়ি থেকে হঠাৎ 2টি মেয়ে নিখোঁজ হয়ে যায়। এখন সেই 2 মেয়ের বাবা কিছু পুলিশ অফিসার এবং গ্রামবাসীদের সাথে তাদের মেয়েদের খুঁজতে শুরু করেন। আর যখন এই লোকেরা জঙ্গলে পৌঁছায়, তখন জন কফির কোলে সেই 2 মেয়ের মৃতদেহ দেখতে পায়। আর জন বারবার চিৎকার করে বলছিল যে আমি থামানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু থামাতে পারিনি। এখন এখানকার সবাই ভেবেছিল যে জনি এই 2 মেয়েকে হত্যা করেছে। সেই কারণেই 2 মেয়ের মৃত্যুর অপরাধে জনের মৃত্যুদণ্ড হয়। পরের দিন পল এবং তার সঙ্গী বৈদ্যুতিক চেয়ারটি পরিষ্কার করতে শুরু করে। বন্দির মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে, আর সেই বন্দিকে এই বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে বিদ্যুতের শক দেওয়া হবে। আর আমরা জানি যে এই জেলে শুধুমাত্র সেসব বন্দীদেরই আনা হয় যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন এখানে পল বৈদ্যুতিক চেয়ারটি পরিষ্কার করতে করতে বাইরে থেকে কারো হাসির শব্দ শুনতে পায়। আর পল যখন বাইরে এসে দেখে, তখন সে আবিষ্কার করে যে তার নিজের সঙ্গী একটি ইঁদুর দেখে হাসছে। কারণ ইঁদুরটা প্রহরীর কোনো ভয় ছাড়াই তাদের সামনে চলে আসে। আর তখন সেই প্রহরী ইঁদুরটাকে এক টুকরো, ইঁদুরটা হয়তো জেলখানায় একটা ফুটো করতে পারবে না। আর তারপর সেই ফুটোটা বড় করে দিলে কোনো কয়েদি সেখানে থেকে পালাতে পারবে না। তাই ইঁদুরটাকে ধরার জন্য এই লোকগুলোকে জেলখানার সব জিনিসপত্র বের করতে শুরু করে। কিন্তু সব জিনিসপত্র ইঁদুরটাকে খুঁজে পায় না। এটা দেখে এই 3 জন একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করে, কারণ তারা 3 জন মিলে একটা ইঁদুর ধরতে পারলো না। আর পরের দিন সেই ইঁদুরটা আবার তাদের সামনে আসে। আর এবার পার্সিও তাদের সাথে ছিল। তখন একজন প্রহরী ইঁদুরটার দিকে এক টুকরো রুটি ছুঁড়ে দিয়ে তাকে খাওয়ায়। কিন্তু পার্সি ইঁদুরটাকে মারার জন্য তার লাঠি ছুঁড়ে মারে, কিন্তু ইঁদুরটা নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর পার্সি ইঁদুরটাকে মারার জন্য তার পিছনে দৌড়ায়, কিন্তু ইঁদুরটা এত সহজে পার্সির কাছে কোথায় আসবে। আর তারপর ইঁদুরটা অনেকক্ষণ পার্সির পিছনে দৌড়ে অন্ধকূপে ফিরে যায়। এটা দেখে পার্সি রেগে যায়। আর সেই রাগে সে ইঁদুরটাকে ধরার জন্য অন্ধকূপ থেকে সমস্ত জিনিসপত্র বের করতে শুরু করে। তারপর পল এবং তার সঙ্গীরাও সেখানে আসে। তখন পলের সঙ্গী পার্সিকে বোঝায় যে আমরা গতকালও একই কাজ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা এই ইঁদুরটাকে খুঁজে পাইনি। তখন পার্সি তার কথা না শুনে ঘর থেকে সমস্ত জিনিসপত্র বের করে আনে, কিন্তু সেই ইঁদুরটা তাকে কোথাও দেখতে পায় না। আর তার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায়। তার উপর অন্ধকূপ থেকে সে যে জিনিসগুলো বের করেছিল, এখন তাকে সেগুলো আবার ভেতরে রাখতে হবে। তখন পার্সির আগে জিনিসপত্র ভেতরে ছুটতে শুরু করে। এটা দেখে একজন প্রহরী পার্সিকে বোঝায় যে তোমার গোলমালের কারণে বন্দীরা চিন্তিত হয়ে পড়ছে, তাই জিনিসপত্রগুলো আরামে ভেতরে রাখো। এটা শুনে পার্সি রেগে যায়। আর সে সেই প্রহরীর সাথে দুর্ব্যবহার করতে শুরু করে।
এটা দেখে সেই প্রহরী পার্সির গলা ধরে তাকে সামনের দেয়ালে আটকে দেয়। তখন পার্সি তাকে হুমকি দেয় যে যদি তুমি আমাকে আঘাত করার চেষ্টা করো আমি তোমার চাকরিটা নিয়ে নেব। এই কথা শুনে সেই প্রহরী পার্সিকে ছেড়ে চলে যায়। আসলে পার্সি এই শহরের গভর্নরের স্ত্রীর ভাগ্নে, যার কাছ থেকে সে অন্যায় সুবিধা নিচ্ছে। যখনই কেউ পার্সির সাথে দুর্ব্যবহার করে তখন সেই গভর্নরের কাছে সেই লোকটির বিরুদ্ধে অভিযোগ করে এবং তাকে চাকরি থেকে সরিয়ে দেয়। এই কারণে প্রত্যেক প্রহরী নিজের চাকরি বাঁচানোর জন্য পার্সিকে তার কাছ থেকে দূরে রাখে। পরের দিন পল যখন কাজ করছিল সে কয়েদিদের সেল থেকে কারো হাসির শব্দ শুনতে পেল। এখন পল যখন তার সঙ্গীদের সাথে সেখানে যায় সে দেখে যে ইঁদুরটি, যাকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম, সে ডেল নামের একজন কয়েদি, সে তার কাঁধে বসে খেলছে। এদিকে ডেল ইঁদুরটিকে খুঁজে পেয়ে খুব খুশি হয় আর সে প্রহরীকে বলে যে আমি এই ইঁদুরটিকে আমার পোষ্য বানিয়েছি। এই ইঁদুরটি আমার প্রতিটি কথা শোনে। এবার নিজের কথা প্রমাণ করার জন্য ডেল কিছুটা দূরে একটা কাগজের রোল ছুড়ে দেয় এবং তারপর সেই ইঁদুরটা রোলটা ডেলের কাছে ফিরিয়ে আনে। এর সাথে সাথে ডেল বলে যে আমি এই ইঁদুরটার নাম রেখেছি মিস্টার জিঙ্গলস। ঠিক সেই সময়ে জন তার পাশে সেলে দাঁড়িয়ে থাকে। সে ডেলকে বলে যে তোমার ইঁদুরটা খুব চালাক। এবার কিছুক্ষণ পর কারাগারের ওয়ার্ডেন পলকে তার অফিসে ডাকেন। আর এখানেই আমরা জানতে পারি যে ওয়ার্ডেন এবং পলের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে। ওয়ার্ডেন পলকে বলেন যে কারাগারে একজন নতুন কয়েদি আসতে চলেছে যে খুব বিপজ্জনক। সে চুরি করতে গিয়ে 3 জনকে হত্যা করেছে, তাই আমাদের কারাগারের নিরাপত্তা বাড়াতে হবে। এবার পল দেখে যে ওয়ার্ডেন খুব চিন্তিত। তখন পল ওয়ার্ডেনকে এই সমস্যার কারণ জিজ্ঞাসা করে, যার উত্তরে ওয়ার্ডেন পলকে বলেন যে আমার স্ত্রীর ব্রেন টিউমার হয়েছে, যার কারণে আমার স্ত্রী শীঘ্রই মারা যাবে। কারণ আমার স্ত্রীর ওই টিউমারটি এমন এক জায়গায় হয়েছে যেখানে অপারেশন করা সম্ভব নয়। এই সব বলতে বলতে কারাধ্যক্ষ খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তিনি পলকে বলেন যে আমি বুঝতে পারছি না কোন মুখ দিয়ে আমি আমার স্ত্রীকে বলবো যে তুমি মারা যাচ্ছ। পরের দিন পল এক নতুন বিপজ্জনক কয়েদির জন্য অপেক্ষা করছিল যে দরজায় আসছিল, যার নাম উইলিয়াম। কিন্তু একই সময়ে পল তার মূত্রনালীর সংক্রমণে ভুগছিল এবং তার দাঁড়াতেও কষ্ট হচ্ছিল। এটা দেখে পাশে সেলে দাঁড়িয়ে থাকা জন কফি পলকে ডেকে পাঠায়, কিন্তু পলকে এখন নতুন কয়েদিকে সামলাতে হচ্ছিল, তাই পল জন কফির কাছে যায় না। তখন জন কফি পলকে সতর্ক থাকতে বলে। এখন যখন সেই কয়েদিকে জেলে আনা হয় সে হঠাৎ একজন প্রহরীকে আক্রমণ করে এবং এটা দেখে পল যন্ত্রণাকাতর অবস্থায় প্রহরীকে বাঁচাতে যায়। কিন্তু তখন সেই কয়েদি পলকে ঠিক সেই জায়গায় আঘাত করে যেখানে পল আগে থেকেই ব্যথায় ছিল। আর এখন ব্যথার কারণে পল সেখানে পড়ে যেতে শুরু করে এবং কষ্ট পেতে থাকে। কিন্তু তারপর কোনোভাবে সে সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ায় এবং সে সেই নতুন বন্দীকে, যার নাম উইলিয়াম, বন্দুক দিয়ে গুলি করে। কিন্তু উইলিয়াম অন্য প্রহরীর নাম নেয়নি আর পার্সিও সেখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু ভয়ে পার্সি উইলিয়ামের সাথে হাতও মেলায় না। আর এখানে আমরা জানতে পারি যে পার্সি শুধু মরণাপন্নই ছিল না, দূর থেকে আপনার ফোন সেট আপ করা কাপুরুষও বটে। এখন একজন দ্বিতীয় প্রহরী সেখানে আসে এবং সেই দ্বিতীয় প্রহরী পার্সির কাছ থেকে একটি লাঠি ছিনিয়ে নেয় এবং উইলিয়ামকে আক্রমণ করে এবং তারপর সে উইলিয়ামের কাছ থেকে প্রহরীকে সরিয়ে দেয় এবং উইলিয়ামকে সেলে ঢুকিয়ে দেয়। এখন সবকিছু নিয়ন্ত্রণে আসে এবং সব প্রহরী সেখানে থেকে চলে যায়। কিন্তু পল সেখানেই থেকে যায় কারণ সে প্রচন্ড ব্যথায় ছিল। সে মাটিতে শুয়ে পড়ে এবং ব্যথার কারণে। কিন্তু সে আবার জন কফির কণ্ঠস্বর শুনতে পায় এবং জন তাকে বলে, আমার কাছে এসো, তোমাকে নিয়ে আমার একটা জরুরি কাজ আছে। এখন পল তার সাধ্যমতো যা পারে তাই করে এবং নিজের যত্ন নেয় এবং জন কফির সেলে যায়। তারপর জন তাকে ধরে এবং নিজের দিকে টেনে নেয় এবং তারপর জন পলের সেই জায়গায় তার হাত রাখে যেখানে তার সংক্রমণ হয়েছিল। এখন পল নিজেকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু জন তাকে ধরে রেখেছে খুব শক্ত করে এবং তারপর সেলের বাল্বের আলো বেড়ে উঠতে শুরু করে এবং সেটা দেখা মাত্রই সেই আলো এত বেশি বেড়ে যায় যে হঠাৎ বাল্বটা ভেঙে যায়। এরপর জন তার হাত সরিয়ে নেয় পলের গোপনাঙ্গ থেকে। এরপর জন পলের গোপনাঙ্গ থেকে তার হাত সরিয়ে নেয় এবং তখন পল অনুভব করে যে গোপনাঙ্গের সেই জায়গাটা যেখানে সে ছিল তাকে ব্যথা দিচ্ছিল, সেই ব্যথাটা হঠাৎ করে পুরোপুরি উধাও হয়ে যায়। সেখানে জন কফি যে সেলে বসে আছে জোরে জোরে কাশতে শুরু করে এবং তারপর তার মুখ থেকে এক অদ্ভুত ধরনের ধুলো বেরিয়ে আসে যা বাতাসে গলে গিয়ে উধাও হয়ে যায়। তারপর তখন পল তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কি করেছো? আমি হঠাৎ করে কিভাবে সুস্থ হয়ে গেলাম? এর উত্তরে জন বলে, আমি তোমাকে সাহায্য করেছি। এই বলে জন ঘুমিয়ে পড়ে। এখন পল যখন শৌচাগারে যায় স্নান করার সময় সে কোনো ব্যথা অনুভব করে না। সে পুরোপুরি অর্থাৎ সুস্থ হয়ে গেছে এবং অনেক মাস পর ব্যথা ছাড়াই পল প্রস্রাব করে শান্তির নিঃশ্বাস নেয়। এখন এখানে পল জনের কথা ভাবতে শুরু করে যে জন কিভাবে শেষ পর্যন্ত এই সবকিছু করলো। কারণ ডাক্তার যে কাজটা করতে পারেননি সেই কাজটা জন করেছিল। এজন্যই পল জন সম্পর্কে জানতে সোজা জনের আইনজীবীর কাছে যায়। এটা সে করেছিল একেবারে বিপদের মুহূর্তে, কারণ পল বুঝতে পেরেছিল যে এত ভালো একজন মানুষ কখনোই একটি শিশুকে হত্যা করতে পারে না।
সে নিশ্চিতভাবে জনের দ্বারা ফাঁদে পড়ছে। এখন আইনজীবীর কাছে পৌঁছানোর পর পল সেই আইনজীবীকে জন সম্পর্কে জিজ্ঞাসা করে, জনকে এবং সে কোথা থেকে এসেছে। তখন জনের উকিল তাকে জানায় যে কফি সেদিনের আগে জনকে কখনো দেখেনি। জনকে প্রথম দেখা গিয়েছিল জঙ্গলে ওই দুটি মেয়ের মৃতদেহের সাথে। এছাড়া জনকে এবং সে কোথা থেকে এসেছে তা আর কেউ জানে না। এখন এই সব শোনার পর পল বাড়ি চলে যায়। কিন্তু জন যে মূত্রনালীর সমস্যাটি ঠিক করে দিয়েছিল তার জন্য পল জনের উপর খুব খুশি ছিল। তাই পরের দিন পল তার স্ত্রীর বানানো খাবার জনের জন্য নিয়ে আসে। সেটা খাওয়ার পর জন খুব খুশি হয়। একই সময়ে পাশের সেলের এক বিপজ্জনক কয়েদি উইলিয়াম পলকে কিছু খাবার দিতে বলে, কিন্তু পল তাকে খাবার দিতে অস্বীকার করে। এটা দেখে উইলিয়াম রেগে গিয়ে পলের মুখে থুতু দেয়, কিন্তু পল কিছুই বলে না এবং সে সেখানে থেকে চলে যায়। এবং পরের দিন যখন পার্সি পলের সেলের সামনে দিয়ে যাচ্ছিল, উইলিয়াম পার্সিকে ধরে ফেলে এবং তার গলা টিপতে শুরু করে। এটা দেখে পার্সি খুব ভয় পেয়ে যায় আর সে প্যান্টের মধ্যেই মলত্যাগ করে। এবার পল বন্দুকের মুখে উইলিয়ামের কাছ থেকে পার্সিকে মুক্ত করে। তারপর তারা উইলিয়ামকে একটা অন্ধকার ঘরে রাখে। এদিকে পার্সি খুব লজ্জিত হয় কারণ সে প্যান্টের মধ্যেই মলত্যাগ করে ফেলে। আর এদিকে ডেল নামের এক কয়েদি পার্সিকে দেখে হাসতে শুরু করে আর সে পার্সির প্যান্টে প্রস্রাব করে তাকে নিয়ে মজা করে। আর এতে সে খুব রেগে যায় আর সে ডেলকে বলে, আমি এই অপমানের প্রতিশোধ অবশ্যই নেব। এভাবেই দিনগুলো কেটে যায়। তারপর একদিন ডেলের মৃত্যুর দিন আসে, কিন্তু ডেলের নিজের মৃত্যু নিয়ে ততটা দুশ্চিন্তা ছিল না যতটা ছিল মিস্টার জিঙ্গেলসের জন্য তার ইঁদুরগুলোকে নিয়ে। ডেল ভাবছিল আমি চলে যাওয়ার পর মিস্টার জিঙ্গেলসের যত্ন কে নেবে। তখন এখানকার একজন প্রহরী তাকে বিশ্বাস করায় যে আমরা তোমার ইঁদুরটাকে সার্কাসে পাঠিয়ে দেব, যেখানে সে আনন্দের সাথে মানুষকে তার প্রতিভা দেখাতে পারবে। আর তারপর সে ইঁদুরটা সেল থেকে বেরিয়ে যায়। আর যখন ইঁদুরটা হলঘরে করে বেড়াচ্ছিল তখন পার্সি এসে তার পা দিয়ে ইঁদুরটাকে পিষে ফেলে। আর পার্সি এমনভাবে সেখানে থেকে চলে যায় যেন কিছুই হয়নি। এদিকে ডেল তার ইঁদুরটাকে মরে যেতে দেখে জোরে চিৎকার করতে শুরু করে। আর এদিকে ডেলকে কাঁদতে দেখে পার্সি খুশি হয়। আসলে ডেলের কাছ থেকে আগের দিনের অপমানের প্রতিশোধ নিতেই পার্সি ইঁদুরটাকে মেরেছিল। এদিকে ডেল ইঁদুরটাকে মরে যেতে দেখে কাঁদছে আর জন পাশের সেল থেকে এই সবকিছু দেখছে। আর জনের ডেলের জন্য মায়া হয়, তাই সে পলকে বলে, ইঁদুরটা আমার হাতে নিয়ে এসো। আর তারপর পল ইঁদুরটা তুলে জনের হাতে ছুড়ে দেয়। এরপর জন ইঁদুরটাকে তার হাতে বন্ধ করে ফু দেয়। আর যেইমাত্র সে তা দেখে তার হাতের আলোটা জ্বলতে শুরু করে। আর তারপর আগের মতোই তার মুখ থেকে ছাই বেরিয়ে আসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর পর মুহূর্তে সেই ইঁদুরটা ডেলের কাছে জীবিত ফিরে আসে। তখন সব প্রহরীরা চিন্তিত হয়ে পড়ল আর তারা চোখে বিশ্বাসই করতে পারছিল না যে আমরা স্বপ্ন দেখছি বা এই সব কিছু সত্যি। এরপর পল সোজা পার্সির কাছে যায় আর সে তাকে বলে যে তুমি এত ছোট, একটা ইঁদুর মারাও তোমার পক্ষে অসম্ভব। এই কথা শুনে পার্সি বলে, মজা করো না, আমি নিজের পায়ে পিষে ইঁদুরটাকে মেরে ফেলেছি। তখন যখন পার্সি পলের কথা বিশ্বাস করছে না তখন পল তাকে বলে, যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে ডেলের সেলে গিয়ে নিজে দেখো। তখন পার্সি যখন ডেলের সেলে আসে সে দেখে যে ইঁদুরটা এখনো জীবিত। সেই সময় ডেলের মৃত্যুদণ্ড কার্যকর করার সময় হয়ে গেছে। আর তারপর ডেলকে বিদ্যুৎ সংযোগ দেওয়া চেয়ারে বসানো হয়। আর এবার ডেলের মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব পার্সির উপর দেওয়া হয়। আসলে পার্সি প্রতিজ্ঞা করেছিল যে যদি আমাকে কারো মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি এই জেল থেকে বদলি নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করতে চলে যাব। এর জন্য পার্সি এমনকি একটি মানসিক হাসপাতালের দায়িত্ব দেওয়ার জন্য আবেদন করেছে। এখন এখানে যার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তার মাথায় একটি ভেজা স্পঞ্জ রাখা হয় যাতে বিদ্যুৎ দ্রুত তার মস্তিষ্কে পৌঁছায় এবং তার মৃত্যু দ্রুত হয় এবং সেই লোকটিকে বেশিক্ষণ কষ্ট পেতে হয় না। কিন্তু এখানে পার্সি ইচ্ছাকৃতভাবে ডেলের মাথায় একটি শুকনো স্পঞ্জ রাখে এবং তারপর লিভারটি টেনে ডেলের মাথায় স্পঞ্জটি রাখে। তাকে বিদ্যুৎ দেওয়া হয়। এখানে ডেল যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে এবং তারপর পলের চোখ বালতিটির উপর পড়ে, যেখানে সে বালতির চারপাশে কোনো জলের দাগ দেখতে পায় না, যা পলকে বুঝতে সাহায্য করে যে পার্সি ডেলের মাথায় একটি শুকনো স্পঞ্জ রেখেছে, যা প্রচন্ড যন্ত্রণার কারণ হচ্ছে এবং সে সহজে মরছে না। কিন্তু এখন পলো আর কিছুই করতে পারলো না কারণ এখন অনেক দেরি হয়ে গেছে। আর এখানে দীর্ঘ সময় ধরে কষ্ট ভোগ করার পর ডেলকে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হলো। ডেলের যন্ত্রণাদায়ক মৃত্যুর পর পল প্রচন্ড রাগে পার্সিকে ধরে রাখে এবং সে তাকে হুমকি দেয় যে তুমি প্রতিজ্ঞা করেছিলে যে যদি তুমি কাউকে মৃত্যুদণ্ড দাও তাহলে তোমাকে এই জেল থেকে বদলি করে মানসিক হাসপাতালের প্রহরীর দায়িত্ব পালন করতে পাঠানো হবে। তাই তোমাকে শীঘ্রই এখান থেকে চলে যেতে হবে। আর যদি তুমি এই জেল না ছাড়ো তাহলে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব যে যখন উইলিয়াম আমাদের আক্রমণ করেছিল তুমি তোমার সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করনি আর তুমি ভয় পাচ্ছিলে, তাই তুমি প্রহরী হওয়ার যোগ্য নও। এছাড়াও আমি লোকজনকে এই কথা বলে দেব যখন উইলিয়াম তোমার গলা ধরেছিল তখন তোমার প্যান্ট ভিজে গিয়েছিল। এই কথা শুনে পার্সি বলে, পলের সামনে পার্সি এই জেল ছেড়ে যেতে রাজি হয়, কিন্তু মনে মনে সে এই জেল ছেড়ে যাওয়ার কোনো চিন্তাই করেনি। এখন এখানে পল জন কফির সেলে পৌঁছানো মাত্রই দেখে যে জন কাঁদছে। তখন যখন সে জিজ্ঞাসা করে জন তাকে বলে যে সে ডেলের কষ্টটা অনুভব করছিল। সে প্রচন্ড কষ্টে ছিল আর মিস্টার জিঙ্গেলসও তার কষ্টটা অনুভব করেছিল, তাই ইঁদুরটা এখান থেকে পালিয়ে গিয়েছিল। এখন এখানে পল জনকে কিছুই বলে না, কিন্তু যখন সে বাড়ি যায় তখন সে খুব কাঁদতে শুরু করে কারণ ডেলির মৃত্যুর কারণে সেও প্রচন্ড কষ্টে ছিল। আর পরের দিন পল পার্সিকে ছেড়ে চলে যায় এবং তার সমস্ত সঙ্গীদের সকালের নাস্তার জন্য তার বাড়িতে ডাকে এবং কিছুক্ষণ পর নাস্তার টেবিলে কথা বলার পর পল জন কফিকে ঠাট্টা করে যে কিভাবে সে আমাদের চোখের সামনে একটি মৃত ইঁদুরকে জীবিত করেছিল এবং একই সাথে পল তার সঙ্গীদেরও বলে যে আমার মূত্রনালীর সংক্রমণও জন সারিয়ে দিয়েছে। এখন এখানে পল আসল কথায় আসে এবং তার সঙ্গীদের বলে যে তোমরা সবাই জানো যে ওয়ার্ডেনের স্ত্রী খুব অসুস্থ এবং কোনো ডাক্তারই তার রোগ সারাতে পারছে না কারণ তার মস্তিষ্কের টিউমারটি খুব বড়, তাই সে শীঘ্রই মারা যাবে। তাই ওয়ার্ডেন খুব চিন্তিত, তাই আমাদের ওয়ার্ডেনকে সাহায্য করা উচিত।
আর এমন একজন লোক আছে যে জেলারের স্ত্রীর রোগ সারাতে পারে, আর সে হলো জন কফি। এই কথা শুনে পলের সঙ্গীরা এই কাজের জন্য প্রস্তুত হলো। আর তারপর তারা একটা পরিকল্পনা করলো যে রাতে যখন সব কয়েদি ঘুমিয়ে থাকবে তখন আমরা জনকে রাতের বেলা জেলারের বাড়িতে নিয়ে যাব, যাতে কেউ জানতে না পারে যে একজন কয়েদি জেল থেকে বেরিয়ে গেছে। এই কাজে অনেক ঝুঁকি ছিল, কারণ যদি তারা ধরা পড়ত তাহলে তাদের কাজটা ভেস্তে যেতে পারত। কিন্তু তারা এই ঝুঁকিটা মাথায় তুলে নিল। আর তারপর পরিকল্পনা অনুযায়ী পরের রাতে তারা জেলে কয়েক বোতল বিয়ার নিয়ে এল এবং পান করতে শুরু করলো। তারপর কাছের সেলে দাঁড়িয়ে থাকা উইলিয়াম পলকে বলল, আমাকেও এক বোতল বিয়ার দাও। কিন্তু পল তাকে বিয়ার দিতে অস্বীকার করলো। তারপর উইলিয়াম পলকে বারবার অনুরোধ করতে লাগলো। আর তারপর পল এক গ্লাস বিয়ার নিয়ে উইলিয়ামের সেলের কাছে গেল, যেটাতে আগে থেকেই ঘুমের ওষুধ মেশানো ছিল। এবার পল উইলিয়ামকে বলে যে আমি তোমাকে এই বিয়ারটা দেব, কিন্তু এখন থেকে তুমি কাউকে জ্বালাতন করবে না। উইলিয়াম সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় যে এখন থেকে আমি কাউকে জ্বালাতন করব না। আর তারপর পল উইলিয়ামকে আরেকটু জ্বালাতন করে এবং তাকে একটা বিয়ার দেয়, যেটা উইলিয়াম কিছু না ভেবে পান করে ফেলে। আর তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর উইলিয়াম জ্ঞান হারায়। এরপর এই লোকেরা পার্সিকে ধরে জোর করে কয়েদির পোশাক পরিয়ে দেয়। আর তারপর তারা পার্সির হাত বেঁধে তার মুখে টেপ লাগিয়ে দেয়, যাতে পার্সি এখন আর চিৎকার করতে না পারে। এরপর এই লোকেরা পার্সিকে একটা অন্ধকার সেলে তালা দিয়ে রাখে, যাতে জনকে বাইরে নিয়ে যাওয়ার পর লোকেরা মনে করে যে জন একটা অন্ধকার সেলে তালাবদ্ধ আছে। আর এখন সবকিছু নিয়ন্ত্রণে আসার পর এই লোকেরা জনকে সেল থেকে বাইরে নিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই উইলিয়ামের হুঁশ ফেরে, আর সে জনের হাত ধরে ফেলে। এখন শুধু উইলিয়ামের হাত ধরেই জন ভয় কাঁপতে শুরু করে, যেন তার মনে হচ্ছে উইলিয়াম খুবই নীচ প্রকৃতির একজন মানুষ। কিন্তু এর কিছুক্ষণ পরেই পল জনের বাহু থেকে উইলিয়ামের হাতটা ছেড়ে দেয়, আর উইলিয়াম আবার অজ্ঞান হয়ে যায়। এখন জেল থেকে বেরিয়ে জন যখন খোলা আকাশ দেখে তারা দেখে সে খুব খুশি হয়। আর তারপর সে মাটি থেকে ঘাস তুলে নেয়, আর মাটির গন্ধ শুকতে শুরু করে, যেন সে মাটির সাথে কথা বলছে। এখন জনকে গাড়িতে বসানোর পর পল তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো আমরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? যার উত্তরে জন বলে, একজন মহিলাকে সাহায্য করতে। এটা শুনে পল জনকে বলে, তুমি কিভাবে জানো? তখন জন উত্তর দেয়, আমি জানি না, আমি এসব কিভাবে জানি। এখন কিছুক্ষণ পর এই লোকেরা ওয়ার্ডেনের বাড়িতে পৌঁছায়। আর এখানে ওয়ার্ডেন একটি বন্দুক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, কারণ সে ভেবেছিল যে হয়তো চোরেরা আমার বাড়িতে ঢুকেছে। কিন্তু পলকে দেখে ওয়ার্ডেন শান্ত হয়ে যায়। আর ওয়ার্ডেন যখন জনের দিকে তাকায় তখন সে জনের দিকে গুলি ছোড়ে, কারণ জন একজন কয়েদি আর তাকে এভাবে জেল থেকে বের হতে দেওয়া হয় না। কিন্তু এখানে পল ওয়ার্ডেনকে বোঝায় যে আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। এখন পলের ওয়ার্ডেনকে সবকিছু বোঝানোর পর ওয়ার্ডেন জনকে তার বাড়ির ভেতরে যেতে দেয়, যেখানে ওয়ার্ডেনের স্ত্রী বিছানায় শুয়েছিল। আর অসুস্থতার কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে আবোলতাবোল বকছিল। তারপর এখানে জন ওয়ার্ডেনের স্ত্রীর কাছে যায়, আর ওয়ার্ডেনের স্ত্রী জনকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? যার উত্তরে জন বলে যে আমার নাম জন কফি। কফি পান করতে করতে, কিন্তু বানানটা একটু অন্যরকম। এখন এখানে ওয়ার্ডেন বাড়ি থেকে বেরিয়ে আসে, আর এখানে ওয়ার্ডেনের স্ত্রীর কাছে যায়। জন তার মুখ ওয়ার্ডেনের স্ত্রীর মুখের কাছে নিয়ে যায়। এখন সে দেখা মাত্রই বাড়ির সমস্ত আলো উজ্জ্বল হতে শুরু করে, এবং তারপর জন ওয়ার্ডেনের স্ত্রীর সমস্ত রোগ নিজের শরীরে টেনে নেয়। এবং এই অলৌকিক ঘটনাটি তিনজন প্রহরী এবং ওয়ার্ডেন নিজেদের চোখে দেখছে। এখন ওয়ার্ডেনের স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এবং ওয়ার্ডেন তার স্ত্রীকে জড়িয়ে ধরে। কিন্তু প্রতিবারের মতো এবারও জনের মুখ থেকে রক্ত বের হয় না, যা জনের অবস্থাকে খুব খারাপ করে তোলে। যার মানে হলো এখন ওয়ার্ডেনের স্ত্রীর রোগটি জনের শরীরে চলে এসেছে। অন্যদিকে ওয়ার্ডেনের স্ত্রী সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে, এবং রোগীর সম্পর্কে জানার পর তার কিছুই মনে ছিল না। এখন এখানে ওয়ার্ডেনের স্ত্রী আবার জনের নাম জিজ্ঞাসা করে, কিন্তু জন ওয়ার্ডেনের স্ত্রীকে তার নাম বলার আগেই তখন ওয়ার্ডেনের স্ত্রী নিজেই বলে উঠল, জন কফি। কফি পান করা, কিন্তু বানানটা একটু অন্যরকম। এখন সে জনের কাছে এসে বলল, আমি একটা স্বপ্ন দেখেছিলাম যেখানে খুব অন্ধকার ছিল, কিন্তু তুমি আমার কাছে আলো হয়ে এসেছিলে, আর তুমি আমাকে বাঁচিয়েছো। এখন জনের মৃত্যুর আগে কারাধ্যক্ষের স্ত্রী তার গলার শিকলটা খুলে জনকে পরিয়ে দেয়, আর সে তাকে জড়িয়ে ধরে। এরপর প্রহরীরা জনকে আবার জেলে নিয়ে যায়, কিন্তু এখন জনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর তারপর প্রহরীরা কোনো মতে জনকে আবার সেলে বসিয়ে দেয়। এখন জনকে সেলে বসানোর পর তারা পার্সিকে অন্ধকার ঘর থেকে বের করে নিয়ে যায়। কিন্তু এখন পার্সি জানতো যে এই লোকেরা জনকে জেল থেকে বের করে নিয়ে গেছে, তাই পার্সি বলে, আমি এখন শহরের গভর্নরকে বলবো যে তোমরা আমাকে একটা অন্ধকার বাক্সে বেঁধে রেখেছিলে এবং তারপর তোমরা জনকে জেল থেকে বের করে নিয়ে গেছো। এই কথা শুনে সব প্রহরীরা ভয় পেয়ে যায়, কারণ তারা তাদের কাজে যেতে ভয় পাচ্ছিল। তাই এই লোকেরা পার্সিকে বারবার অনুরোধ করে যে দয়া করে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন না। কিন্তু পার্সি তাদের কথা শুনে না, এবং গভর্নর তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য সেখানে থেকে যেতে শুরু করে। কিন্তু যেমাত্র পার্সি জনের সেলের সামনে দিয়ে যাচ্ছিল তখনই জন পার্সিকে ধরে নিজের দিকে টেনে নেয়, এবং তারপর জন ওয়ার্ডেনের স্ত্রীর অসুস্থতা তার মুখের মাধ্যমে পার্সির শরীরে ঢুকিয়ে দেয়, যা পার্সির অবস্থা আরো খারাপ করে দেয়। এবং ধস্তাধস্তি করতে করতে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উইলিয়ামের সেলে চলে যায়, যেখানে সে তার বন্দুক বের করে উইলিয়ামকে গুলি করে হত্যা করে, এবং তারপর সেও মাটিতে পড়ে কাঁপতে শুরু করে। এখন এই দৃশ্য দেখে পল বুঝতে পারে যে এই সব কিছুই জনের কাজ ছিল। তাই পল জনের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি এই সব কেন করলে? তখন জন তাকে বলে যে এই দুজন খুব খারাপ লোক ছিল, কারণ যখন উইলিয়াম আমার হাত ধরেছিল আমি উইলিয়ামের আতঙ্ক অনুভব করেছিলাম। এখানে জন পলকে বলে, আমার হাত ধরো, আমি তোমাকে সবকিছু দেখাবো উইলিয়াম কেমন মানুষ ছিল। তখন পলের অন্য সঙ্গীরা তাকে জনের হাত ধরতে বাধা দেয়, কিন্তু পল জনের হাত ধরে ফেলে, এবং হাত ধরার সাথে সাথে পল সেই সবকিছু দেখতে শুরু করে যা জন দেখেছিল। এখানে পল জানতে পারে যে মেয়ে দুটিকে জনকে খুন করার জন্য অভিযুক্ত করা হয়েছিল। আসলে মেয়ে দুটিকে উইলিয়ামই হত্যা করেছিল। এই কারণেই জন পার্সির মাধ্যমে উইলিয়ামকে হত্যা করেছিল। এটা দেখে পল কাঁদতে শুরু করে, এবং পল বুঝতে পারে যে জন প্রতিবার কাঁদে কারণ সে সব মানুষের কষ্ট অনুভব করতে পারে। এখানে জন পলকে বলে যে এই সবকিছুই পৃথিবীতে ঘটছে, এবং পল বুঝতে পারে যে জন তার ভেতরে কতটা কষ্ট লুকিয়ে রেখেছে।
পরের দিন জেলের ওয়ার্ডেন আসে এবং তাকে বলা হয় যে উইলিয়াম প্রতিদিন পার্সিকে বিরক্ত করত। এই কারণে পার্সি উইলিয়ামকে হত্যা করেছিল। এখন পার্সির মানসিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। আর এটাই সেই মানসিক হাসপাতাল যেখানে পার্সি জেল থেকে বদলি হয়ে প্রহরীর দায়িত্ব পালন করতে আসার কথা ছিল। কিন্তু এখন পার্সি এই হাসপাতালের একজন রোগীর মতো থাকবে। পল সেখানে খুব চিন্তিত ছিল, কারণ এখন জনের মৃত্যুর সময় ঘনিয়ে আসছিল এবং পল জানত যে জন নির্দোষ। তাই পল চায়নি জন মারা যাক। আর জনের অনুগ্রহ পলের উপর ছিল। তাই পরের দিন সে জনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি চাও আমি তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে চুপিসারে এই জেল থেকে বের করে দিই? যেখানে সে বলে, আমি চাই না তুমি মারা যাও, যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না। কিন্তু জন তা চায়নি। সে বলল, আমি এই স্বাধীনতায় ক্লান্ত। মানুষের হৃদয়ে একে অপরের প্রতি ঘৃণা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়ছি। প্রতিদিন মানুষের কষ্ট আমার কানের সূচের মতো দিচ্ছে। আর এখন আমি এসব আর সহ্য করতে পারছি না। তাই আমি চাই তুমি আমাকে মৃত্যুদণ্ড দাও এবং এই যন্ত্রণা থেকে আমাকে চিরতরে মুক্তি দাও। এই কথা শুনে পৌল জহনকে বললেন, আমি ঈশ্বরকে কি উত্তর দেব, যখন আমি জানতাম তুমি নির্দোষ, কিন্তু আমি তোমার জন্য কিছুই করিনি। তখন জহন বললেন, আপনি আমাকে মৃত্যুদণ্ড দেননি, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন, বরং আপনি আমাকে সাহায্য করছেন, কারণ এখন আমি এই পৃথিবীতে বাঁচতে চাই না। তখন পৌলের বন্ধু জহনকে জিজ্ঞাসা করলেন, এমন কিছু চাও যা আমরা তোমার জন্য করতে পারি? তারপর অনেকক্ষণ চিন্তা করার পর জহন প্রচুর খাবার অর্ডার করলেন এবং তিনি বললেন, আমি এখনো কোনো সিনেমা দেখিনি। এরপর সমস্ত প্রহরী একত্রিত হয়ে জহনকে সিনেমাটি দেখালেন এবং তার শেষ ইচ্ছা পূরণ করলেন। এখন সেই দিনটি এল যখন জহনের মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছিল এবং এখানে প্রহরীরা জহনকে নিয়ে গেল এবং তাকে বিদ্যুৎ চালিত চেয়ারে বসিয়ে দিল। এবং তারপর জহনের উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। জহনের উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সেখানে সেই দুই মেয়ের মা বাবা সহ অনেক লোক বসেছিল। আর এখানে ওই দুই মেয়ের বাবা জনের দিকে প্রচন্ড রাগী চোখে তাকিয়ে আছে এবং জনের সাথে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এখন শেষে পল জনকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলতে চাও? তখন জন বলে, আমি লজ্জিত যে আমি ওই দুই মেয়েকে বাঁচাতে পারিনি। এরপর একজন প্রহরী জনের মুখে কালো কাপড় পরাতে শুরু করে। তখন জন পলকে বলে, আমি অন্ধকারকে ভয় পাই, তাই আমার মুখে কালো কাপড় পরাবেন না। আর তখন পল তার কথা শুনে। এখন এখানে শেষবারের মতো পল জনের সাথে হাত মেলায়। এরপর জনের মাথায় একটি ভেজা স্পঞ্জ রাখা হয় এবং কলিজা বের করে আনা হয়। আর তারপর একজন নিরপরাধ মানুষকে এভাবে মরতে দেখে সব প্রহরীরা কাঁদতে শুরু করে। আর পলও তার চোখের জল আটকাতে পারে না। আর এভাবেই জন মারা যায়। এখন সিনেমার শেষে আমরা দেখি যে একজন বৃদ্ধ সেই একই সিনেমা দেখছেন, যেটি জন জেলে তার শেষ ইচ্ছা হিসেবে দেখেছিল। আর এই বৃদ্ধ লোকটি আর কেউ নন, তিনি হলেন পল। আর এই সিনেমাটি দেখার পর পল আবেগপ্রবণ হয়ে পড়েন। আসলে পলের জনের কথা মনে পড়ে এবং পলের বয়স এখন 108 বছর। আর পলের স্ত্রী মারা গেছেন। এখন পল একটি বৃদ্ধাশ্রমে থাকেন। আর এখানে পল তার বন্ধুকে জনের পুরো গল্পটা বলছেন, কিন্তু পলের বন্ধু ভাবলো পলের গল্পটা মিথ্যা। তারপর এখানে পল তার বন্ধুকে একটি পুরনো কাঠের বাড়িতে নিয়ে যায়, যেখানে ভেতরে ঢোকা মাত্রই পল মিস্টার জিঙ্গেলসকে ডাকে। আর তারপর হঠাৎ করে সেই ইঁদুরটা, যার নাম ডেল রেখেছিল মিস্টার জিঙ্গেলস, বেরিয়ে আসে। তার মানে ইঁদুরটা এখনো বেঁচে আছে। আসলে পল যখন ভেতরে যায় সে মিস্টার জিঙ্গেলসকে ডাকে। যখন পার্সি এই ইঁদুরটাকে নিজের পায়ে পিষে ফেলেছিল, তখন জন এই ইঁদুরটাকে নিজের শক্তিতে পুনরুজ্জীবিত করেছিল। কিন্তু এই ইঁদুরটাকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে হয়তো জনের শক্তিও এই ইঁদুরটার দ্বারা কিছুটা পুনরুজ্জীবিত হয়েছিল। এই কারণে এই ইঁদুরটি এখনো বেঁচে আছে। এছাড়াও পল যখন মৃত্যুকালে জনের সাথে হাত মিলিয়েছিলেন, তখন জন পলকে তার কিছু ক্ষমতা দিয়েছিলেন। এই কারণে পল 108 বছর বয়স হওয়া সত্ত্বেও এখনো বেঁচে আছেন। আর এখন আমরা জানি না পল কখন মারা যাবেন। এর সাথেই এই গল্পটি শেষ হলো। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।